কষ্ট করার পর যখন এই যে গাছে ফুল ফলগুলো দেখি তখন কষ্টটা সার্থক হয়ে যায়। আর এটা একমাত্র গাছ প্রেমীরাই জানে, সে যখন কোনো ফুল ফল আসে অনেক বেশি খুশি লাগে। মাশাআল্লাহ গাছগুলোতে অনেকগুলো ক্যাপসিকাম হয়েছে, তো ক্যাপসিকাম গুলো পেকে যাচ্ছিল, তার জন্য ছিঁড়ে নিয়ে নিলাম। মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে, অনেক বেশি খুশি লাগতেছিল যখন এইগুলো পারতেছিলাম। একটা লেবু হয়েছিল, তো লেবুগুলো ছিঁড়ে নিলাম। আর এইগুলো তো কাগজি লেবু, আর এগুলো তো অনেক বেশি ঘ্রাণ থাকে, রসও থাকে। এটার ঘ্রাণই তো ভাত খেতে অনেক বেশি মজা লাগে। দুপুরবেলা ছাদে চলে আসছিলাম, আর কিছুদিন ধরে তো অনেক বেশি বৃষ্টি হইতেছিল, তার জন্য ছাদও ভিজা ছিল। দেখতে আসছিলাম গাছগুলো ঠিক আছে কিনা। তো এসে হচ্ছে এগুলো পেরে নিয়ে গেলাম, তারপর ঘরে চলে গেছিলাম। তো আমার মায়ের ঘর আবার পরিষ্কার করতেছিলাম, যেহেতু এটা ঈদের আগের ব্লগ, তাই আর কি। ওই যে গরু হাটও বসছে আমাদের বাসার পাশে, দেখা যাচ্ছে। তো আমার মায়ের ঘর পরিষ্কার টরিষ্কার করে আমি উপরে আসলাম। এসে দেখি যে আকাশে খুব মেঘ জমছে, আর বৃষ্টি আসার আগ মুহূর্তটা আমার যে এত বেশি ভালো লাগে, তার জন্য আমি ছাদে চলে গেছিলাম। বৃষ্টি আসার আগের মুহূর্তটা আমার কাছে এত বেশি ভালো লাগে, চার সাত পুরো অন্ধকার ভরে থাকে, মেঘ দিয়ে পুরো ভরে থাকে, অনেক বেশি ভালো লাগে। অনেক বেশি ভালো লাগতেছিল, এত বেশি বাতাস ছিল, মনে হচ্ছিল যে আমাকে উড়ে নিয়ে যাবে। তো তাড়াতাড়ি করে আবার নেমে গেছি। তারপর ঘরে চলে আসলাম ছাদে থেকে। এসেই তো ঘর দুয়ার পরিষ্কার করে নিতেছিলাম, পুরো ঘরটা ভালো করে ঝেড়ে টেড়ে ধুলো সবকিছু পরিষ্কার করে নিয়েছিলাম। এখন হচ্ছে ওয়ার্ডরোবে কাপড়টা উঠায় এগুলো আবার ভালো করে মুছে নিলাম। ফ্রিজটাও পরিষ্কার করে নিতেছিলাম, আর অনেক বেশি ঠান্ডা লাগতেছিল বরফগুলো উঠাতে, যার কারণে আমার জামা আবার আমাকে একটু হেল্প করতেছিল। আর এই যে আমার জামার কি বুদ্ধি, আইসক্রিমটা গলে যাবে, তার কারণে বরফ দিয়ে বালতির ভিতরে রেখে দিছে। দুটোটা কিচেনটাকেও পরিষ্কার করে নিলাম। তো একটা তো পরিষ্কার করে সাইডে রেখে দিছে, আর একটা যে এখন গুছাই নিতেছি। তো এই তো কাপড়টাও চেঞ্জ করে দিলাম, কাপড়টা যেহেতু ময়লা হয়ে গেছিল। আর এই তো সবকিছু সুন্দর করে গুছিয়ে রাখলাম। আর এই যে মশলাদানিতে তো সবাই হলুদ মরিচ লবণ রাখে, আর এদিকে আমি রাখছি গোটা মশলা, চাপাতি আর চিনি। কারণ আমার ঘরে তার হলুদ মরিচের কোনো দরকার নাই, যেহেতু রান্না বান্না করি না, তার জন্য চাপাতি চিনি এগুলাই রেখে দিয়েছি। কাজ করতে করতে দেখি আবারও বৃষ্টি চলে আসছে। তো বৃষ্টি দেখে জামাইকে বললাম যে এই বৃষ্টি দিনে যদি কাঁঠাল খেতাম তাহলে মনে বেশি ভালো লাগতো। আমার জামাই তো এটা শুনে দৌড়ায় গেছে, বৃষ্টির ভিতরে ভিজে কাঁঠাল আনবা। বেচারারা বললাম যে পরে যেও বৃষ্টি কমলে, বললো যে না এখনই যাই, কারণ রাত হয়ে যেতেছিল, তখন হয়তো না পাইতে পারি। তুমি যেহেতু খাইতে চাইছো আমি এখনই বৃষ্টিতে ভিজেই লিয়ামু। 1 ঘন্টা লাগছে কাঁঠালটা আনতে, খুঁজা মুজা বৃষ্টিতে ভিজা নিয়ে এসে। আর কাঁঠালটা মাশাআল্লাহ এত বেশি মজা ছিল, মানে এই বছরে প্রথম কাঁঠাল খাইছি। আর বছরের প্রথম কাঁঠাল আইনা তো জিতে গেছে জামাই, এত সুন্দর একটা কাঁঠাল আনছে। যাই হোক কাঁঠালটা কিন্তু অনেক বেশি মজা ছিল, গাছ পাকনা ছিল। কাজ কামড়াই খাই হচ্ছে কাঁঠাল ভেঙে খাওয়া শুরু করে দিছি। সব কাজ কাম শেষ করলাম, একদম ধুয়ে মুছে গুছায় তারপর একদম গোসল করতে গেছিলাম। তো গোসল করে আইসা তারপর হচ্ছে আবার এগুলো আমি একটু গুছাই নিতেছিলাম, আর কি সাজাই নিতেছিলাম। তো এগুলো করতে করতে আমার 3টা বেজে গেছে রাত্রে। আমার আবার একটা অভ্যাস আছে, একদিনে যা কাজ করুম একদিনে একদম সবকিছু ভালো করে পরিষ্কার টরিষ্কার করে একদম শেষ করুম, মানে যেন রিল্যাক্স থাকি। মানে কাজ অর্ধেক রেখা আবার যে ঘুমামো জিরামো, আমার এই অভ্যাসটা নাই। যতই রাত হোক যতই কষ্ট হোক আমি একদিনে একদম সবকিছু শেষ করি। আর এদিকে যে টিস্যু বক্স গুলোতে সবগুলো টিস্যু রেখে দিলাম, জায়গা মতো যেটা যেদিকে থাকে ওইখানে রেখে দিলাম। কাজ রেখে তা খাইতেও মন চায় না। তো এই তো রাত্রেবেলা তো ভাত খাওয়া হয়নি, তারপরে তো ভোরবেলা হচ্ছে আমি দুধ ভাত খাইতেছিলাম, আম দুধ ভাত। অনেকদিন পর খাইলাম আম দুধ ভাত। ছোটবেলাতে আগে অনেক বেশি খাইতাম, এখন তো বড় হয়ে তেমন একটা খাওয়া হয় না। আর এই তো আকাশের অবস্থা দেখে আবারও খারাপ, আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে। গরুগুলা বৃষ্টির ভিতরে খুবই কষ্ট করতেছিল, অনেক বেশি খারাপ লাগতেছিল। আজকের মতো এদিকে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।